শুরু হয়েছে আপনার যে ব্রিজ উদ্বোধন হলো, তারপরে বিভিন্ন ওয়ার্ডের সমস্ত জায়গায় বস্ত্র বিতরণ। কত বস্ত্র বিতরণ করছেন গোটা পুজোতে? আমি কোনো হিসেব রাখিনি। মানুষের হিসেব করে কোনো লাভ নেই। যা লাগবে মানুষকে, আমার মায়ের দিকে, বৌদিদিকে, বোনের দিকে, আমি প্রত্যেক ওদের এলাকায় যে আমি ওই মঞ্চ করে শাড়ি দেওয়াটা আমার ঠিক আমি এর বিশ্বাসী নয়, বা আমার সেই ক্ষমতাও নেই। আমার সীমিত যতটুকু আমার আমি মানুষকে ওদের নিজস্ব জায়গায় যে আমি মানুষকে সাম্মানিক প্রদান করে আসছি। আমার অ্যাকচুয়ালি দেখুন, আমার তো উন্নয়ন আপনি বুঝতেই পারছেন। আমি আজ 3 মাস আগে থেকে আলামগঞ্জের শ্রী চৈতন্য গেট শুরু করেছি। তার উদ্বোধন হলো গত মহালয়ার দিনে। সেখানে সংসদ শতাব্দী রায় থেকে শুরু করে, দিতিপ্রিয়া থেকে শুরু করে, আমাদের বিধায়ক খোকন দাস থেকে শুরু করে, এলাকার বিশিষ্ট সমাজসেবী অলোক আগরওয়াল, দিলীপ আগরওয়াল, সনত কুমার নন্দী, আমার কাকা, এবং আমার মা আমার দুর্গা একটা প্রোগ্রাম সেদিন আমি করেছিলাম মায়েদের গর্বকে সম্মান দেওয়ার জন্য। সেই সব করে এবার তার মধ্যে দুর্গা পুজো এসে গেছে। এবার কখনই বা মঞ্চ হবে, আর কখনই বা আমি মানুষকে সম্মানিত দেবো। তো সেই জন্য আমি গত পরশুদিন থেকেই আমি বিভিন্ন এলাকায় যে আমি দিচ্ছি। আজকেও 3টে এলাকায় দেবো, তার মধ্যে 2টো দিয়ে এলাম। এখন আবার যাবো একটা এলাকায়। তার ফাঁকে একটু মানুষের এইসব ওই মুখ্যমন্ত্রীর যে আমাদের অনুদানগুলো আছে, যারা এবছর নতুন পাচ্ছে, সেই সব কাগজে সই করছি। আর এত গরম, সেই জন্য একটু ক্লান্ত হয়ে পড়ছি। মানুষ যেন আশীর্বাদ করে, শরীরটা যেন ঠিক থাকে। আর আমার কিছু চাই না। আমি কালী পুজোয় আবার বলেছি, আবার এই এলাকাবাসীকে নতুন উপহার দেবো। কারণ হচ্ছে আমার ওয়ার্ডটা মাঝে একটা হাইওয়ে পড়ে, একদিকে আলামগঞ্জ, একদিকে চেকগঞ্জ। আলামগঞ্জের মানুষকে দুর্গা পুজোয় দিলাম, চেকগঞ্জের মানুষকে কালী পুজোয় দেবো। তারও একটা বিরাট প্রিপারেশন চলছে। তো এইসব মিলিয়ে বেশ ভালো লাগছে। উৎসবের দিনগুলো ভালোভাবেই কাটছে, এবং আমি এটা চাইব প্রত্যেক মানুষ যেন উৎসবের দিনগুলো নিজেরা খুবই আনন্দ করুক শান্তি শৃঙ্খলার মধ্যে, এবং প্রত্যেক মানুষ যেন আমার দ্বারা একটু মুখে হাসি থাকে। সেটা বস্ত্র হোক, খাদ্য হোক, যা কিছু হোক। কারণ আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, আপনি জানেন যে প্রত্যেক 35টা ওয়ার্ডকেও বিভিন্ন জায়গার মানুষ প্রতিদিন সকালবেলা থেকে রাত পর্যন্ত খাওয়ার ব্যবস্থা করেছেন। তো আমরা তো উনি আমাদের পথ নির্দেশক বর্ধমানের। তো উনারই একটু রাস্তায় হাঁটতে চাইছি। সবথেকে বড় কথা, আলামগঞ্জ এলাকায় প্রচুর রাইস মিল দেখি। সেই রাইস মিলে গিয়েও আপনি তাদের কর্মী? হ্যাঁ, ওরা তো কাজের মধ্যে আছে। এবার ধরুন, আমরা তো কাজ বন্ধ করে সব আমি পছন্দ করি না। কারণ হচ্ছে ওদেরকে কাজের জায়গায় গিয়েই আমি সম্মানিতগুলো দিয়ে আসছি। এই পুজোর সময় একটু ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এটা কোথায়? এইখানেই বাড়ি, হারলপল্লিতে। ওই যে নাড়ু বাবা। বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার, যেখানে রয়েছে এলডা শপি এবং আইকন শপি, যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী। ঠিকানা বালিঘাট, জিটি রোড, নবাবহাট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 7001416479। আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার। শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম অ্যাক্সেসরিজ চান, তাহলে চলে আসুন কার ডেকার শপে। ঠিকানা ঘরদচটি, ডিভিসি মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ নাম্বার 6204481691। পুজোর আগেই ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা, যেখানে রয়েছে নাইকি, অ্যাডিডাস, পুমা, স্পার্কস, ক্যাম্পাস, উডল্যান্ড, বলফ, প্যারাগন, ভিকেসি, প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন। ছোট থেকে বড়, মহিলা, পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে। পুজো স্পেশাল অফার থাকছে 10 থেকে 15% পর্যন্ত ছাড়। ঠিকানা বিসি রোড, রানীগঞ্জ বাজার চৌমাথা, বিচিত্রা সিনেমা হলের ঠিক বিপরীতে।
শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট। ড্রিম লাইফ হসপিটাল, রাজ কলেজ মোড়, জিটি রোড, পূর্ব বর্ধমান।